গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন এক ট্রেন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের এই চ্যানেল সোমাদ্রে ট্রাভেলসে। তো বন্ধুরা, আজ দেখতে পাচ্ছ এই যে কাটোয়া জংশন তার স্টেশনের সামনে থেকে আমরা তুলেছি, দেখো। আর আজকে আমরা যাচ্ছি কাটোয়া টু বর্ধমান। চলো আমাদের সঙ্গে যাওয়া যাক। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সাম্বল থেকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকে যাচ্ছি আমরা কাটোয়া টু বর্ধমান লোকাল ট্রেন। চলো যাওয়া যাক। আজকে কোন স্টেশন আসে না আসে সব কিছু তোমাদের দেখাবো। আমার সঙ্গে আছে কে? এই দেখো একবার আমার দিকে, দেখতে পাচ্ছ বন্ধুরা কে আছে? টাকা দিয়ে দিয়েছে। চলো। 35,018। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার, যেটি 4:10 কাটোয়া জংশন থেকে ছেড়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বন্ধুরা, এই লাইনটি একটা এমু লাইন। তো আমাদের এই কাটোয়া জংশনের পরের যে স্টেশন আসবে সেটা হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড, যেটা কাটোয়া থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই দেখতে পাচ্ছ কাটোয়া জংশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি নির্ধারিত 4:10 টাইমে। ঠিক আছে, এরপরেই এসে পৌঁছেছি আমরা শ্রীপাঠ শ্রীখণ্ডেতে। দেখো বন্ধুরা, এরপরে আসছে শুধু শ্রীখণ্ড। শ্রীপাঠ শ্রীখণ্ড আর শুধু শ্রীখণ্ড দুটো স্টেশন কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। যে কাটোয়ার থেকে শ্রীপাঠ শ্রীখণ্ড 7 কিলোমিটার আর শুধু শ্রীখণ্ড 8 কিলোমিটার। তো বন্ধুরা, এটা অনেকেই হয়তো গুলিয়ে ফেলবে, সেই জন্য বলে দিচ্ছি শ্রীপাঠ শ্রীখণ্ড আর শুধু শ্রীখণ্ড আলাদা দুটো স্টেশন। তো এরপরেই আসছে বনকাপাসি, যেটা কাটোয়া থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা দেখতে থাকো, শ্রীখণ্ড বেরিয়ে এরপরে যাব আমরা বনকাপাসি। ঠিক আছে, চলো। বনকাপাসির পরের স্টেশন হচ্ছে কৈচর হল্ট। বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি ফলো করে থাকো তো দেখতে পাবে কৈচর নিয়ে আর একটা ভিডিও আমাদের আছে। অবশ্যই সেটা হচ্ছে একটা মন্দিরের বিষয়ে। আমরা এই কৈচর স্টেশনে আগে এসেছি। এই হচ্ছে সেই কৈচর হল্ট। ঠিক আছে, আর এরপরে আসছে নিগন। ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। এই কৈচর হল্ট পেরিয়ে গিয়ে এবার আসছে আমাদের নিগন। বন্ধুরা, নিগড়ের টাইম ছিল 4:35, কিন্তু এখানে আমাদের ট্রেন 2 মিনিট লেট করেছে। আমরা এসে পৌঁছেছি 4:37। দেখতে পাচ্ছ ঘড়িতে 4:39 বাজে। এখানেও একটুখানি অপেক্ষা করে হল্ট দিয়ে তারপরে আমাদের যাত্রা শুরু হয়েছে পরের স্টেশনের উদ্দেশ্যে। পরের স্টেশন আসছে সাঁওতা, যেটি কাটোয়া থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। চলো দেখতে থাকো তোমরা। কাটোয়া থেকে 8 নম্বর স্টেশন হচ্ছে বলগোনা। এই হচ্ছে বলগোনা স্টেশন, যেটি কাটোয়া থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, বলগোনার পরের স্টেশনই আসছে ভাতার। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভালোই আছি। আশা করছি আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। হ্যাঁ, আমি গিয়েছিলাম সিকিম। আগে তো দুটো ভিডিও আমি দিয়েছি। সিকিমের পুরোপুরি সব ভিডিও আমি দিইনি, ইচ্ছেগাঁও দিয়েছি আর আমার বাড়ি থেকে কিভাবে গেছি সেটা দেখিয়েছি শিলিগুড়ি পর্যন্ত। তারপর পরপর ভিডিও আসছে, বুঝতেই পারছো লেট হচ্ছে একটু। তো শরীর সব খারাপ, লেট হচ্ছে একটু এডিট করতে। এডিটেরও তো একটা ব্যাপার থাকে। এইগুলো আমার আগে থেকে এডিট করা ছিল বলে আমি তোমাদেরকে দিচ্ছি। এগুলো দেখো। আর আমার ওই মানে তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, ট্রেন জার্নিং ভিডিও ভালো লাগে, না কোনো জায়গায়, যেমন ধরো আমরা সিকিম গিয়েছিলাম এই জাতীয়, কিংবা কোনো একটা জায়গায় যে আমরা কোনো স্পট তোমাদের দেখাচ্ছি সেইগুলো ভালো লাগে, কোনটা ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। আর আরেকটা তোমাদেরকে কথা বলি আমি, অনেকে মানে আমার ভিডিওর কথা আমি বলছি না, মানে আরও যারা বড় বড় ইউটিউবাররা আছে তারা বলছে নাকি যে এই ডিসেম্বর মাসে ইউটিউব চ্যানেল থেকে নিজে থেকেই আর কি ভিডিও একটু ডাউন করে। ডাউন বলতে নোটিফিকেশন সবসময় সব জায়গায় দেয় না, ছাড়ে না, একটু ভিউজও ডাউন হয় সব কিছুর দিক থেকে, কাজের দিক থেকে। ঠিক আছে, সেই জন্য আমিও বলছি তোমাদেরকে, তোমাদের কাছে কি নোটিফিকেশন যাচ্ছে? যদি যায় একটু কমেন্ট বক্সে জানিও, আর যদি নাও যায় সেটাও কমেন্ট বক্সে জানিও। তাহলে কিভাবে যাবে, কি করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তা দেখো, আশা করছি দেখতে দেখতে পরপর স্টেশন পার হয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখলে এতক্ষণ ধরে। তা
আবার কি বলছি দেখো, আমরা বর্ধমানে যে আমরা ভিডিওটা শেষ করবো তো আগেই বলেছি, মানে বলেছেন আর কি বড়মশাই। তা তোমরা এরপরে আমি আশা করছি একটা ভিডিও দেবো সিকিমে। তাড়াতাড়ি তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে সোমা দে ট্রাভেলস ব্লগে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, পরের ভিডিওয়ে আসছি তোমাদের সাথে আমি, সোমা দে ট্রাভেলস। ঠিক আছে, কথা বলতে বলতেই দেখো বন্ধুরা আমরা পার করে চলে গেলাম করজনা। তা এবার সন্ধে আধার নেমে যাচ্ছে, লাইট জ্বলছে দেখো। তারপর আমরা এবার যাচ্ছি কোথায়, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ পরপর স্টেশন পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদের, মানে আমি যে নোটিফিকেশনের কথা তোমাদেরকে বলেছিলাম সেইটা কেন বললাম, কেননা আমি তো বুঝতে পারছি না, আমার তো নিম্নমাত্র ভিউয়ার্স, ঠিক আছে, সেই জন্য তো আমি বুঝতে পারছি না, আমার মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে, তবু একবার তোমাদের কাছে শিওর হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে বলছি। আর দেখো কত সুন্দর লাইটে যে মানে লাইটগুলো যে জ্বলছে কত সুন্দর লাগছে দেখো। আমরা শেষ পর্যন্ত বর্ধমানে নেমে পড়লাম, প্রচণ্ড মানুষের ভিড়, সবাই যে যার কাজে ব্যস্ত, যে যার বাড়ি যাচ্ছে, কেউ কাজে, যে সবাই এখন কাজ থেকে বাড়ি ফেরারই পথে, তাই তো। তা আমাদের ট্রেন জার্নি ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর আমার চ্যানেলে সোমা দে মানে ট্রাভেলস ব্লগে যারা এসেছো নতুন বন্ধু, তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও।